ভাবুন তো, আপনার বর্তমান বেতন যদি হঠাৎ করেই দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়, তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে। মাসের শেষে ঋণের চাপ, সংসারের হিসাব নিকাশ সব কিছুই যেন একটু সহজ হয়ে যাবে। আর ঠিক এমনই একটি সম্ভাবনার খবর এখন ঘুরছে চারদিকে। আসন্ন জাতীয় বাজেটেই নাকি ঘোষণা হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে পারে বড় একটি টার্নিং পয়েন্ট। বর্তমানে সরকারের ভেতরে এই বিষয়টি নিয়ে জোরে সোরে কাজ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এমনকি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মধ্যে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার এবার বিষয়টিকে আর অবহেলা করছে না, বরং বাস্তবায়নের দিকে এগোচ্ছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের সংগঠনগুলোও তাদের দাবি আদায়ে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মে মাস জুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশের আয়োজন করেছে। তাদের লক্ষ্য একটাই, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন। পটুয়াখালী, খুলনা থেকে শুরু করে ঢাকার জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে সরকারের ওপর একটি সুস্পষ্ট চাপ তৈরি হয়। নবম পে স্কেলের দাবি নতুন কিছু নয়। গত 11 বছরে 2 বার পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 15-20 হাজার টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন, আবার সেই ঋণ শোধ করতে গিয়েই নতুন করে আর্থিক সংকটে পড়ছেন। বর্তমান বেতন কাঠামো দেখলেই সমস্যাটা বোঝা যায়। একজন 20তম গ্রেডের কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা, আর সব ভাতা মিলিয়ে মোটামুটি 16,950 টাকার মতো দাঁড়ায়। ঢাকার মতো শহরে এই টাকায় শুধু বাসা ভাড়াই দিতে কষ্ট হয়ে যায়। তাহলে খাবার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা এসব কিভাবে সম্ভব, সেটাই বড় প্রশ্ন। এদিকে প্রস্তাবিত নতুন পে স্কেল অনুযায়ী একজন 20তম গ্রেডের কর্মচারীর মোট বেতন প্রায় 41,908 টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভাতার সঠিক হার এখনও নির্ধারিত হয়নি, তবে এই পরিমাণ বেতন বর্তমান অবস্থার তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। এতে করে অন্তত একজন কর্মচারী তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হবেন। সরকার পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। সেই সুপারিশে বলা হয়েছে কোন বছরে কতটা বেতন বাড়বে, কোন ভাতা কবে থেকে কার্যকর হবে, এসব বিষয় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সবচেয়ে আলোচিত প্রশ্ন হল, এই পে স্কেল কবে থেকে কার্যকর হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী 1 জুলাই থেকেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2026-27 অর্থবর্ষের শুরু থেকেই নতুন বেতন কাঠামো চালু হতে পারে। আর এই ঘোষণা আসতে পারে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময়। সবশেষে বলা যায়, নবম পে স্কেল নিয়ে এবার আশার আলো অনেকটাই স্পষ্ট। সরকারের আন্তরিকতা, কর্মচারীদের আন্দোলন এবং অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে এবার একটি ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন শুধু অপেক্ষা বাজেট ঘোষণার। সেই ঘোষণাই ঠিক করে দেবে দেশের লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ।